সুনামগঞ্জ এর উদ্যোগে আজকে আয়োজিত সভার সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা এবং আমার কুচি কুচি ছোট্ট মনিরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার গুণে, মায়ের গুণে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে, খেলাধুলা থেকে বিরত দেখে, বাজারি কাম থেকে বিরত দেখে, দুনিয়াবি কাজ থেকে বিরত দেখে দ্বীনে মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। দ্বীনে মাহফিলে আসার এবং বসার তৌফিক কে দিয়েছেন? একটু জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন বেদে আমরা আসতে পারছি। আল্লাহ যদি তৌফিক দান করতেন না, তাহলে এই দ্বীনে মাহফিলে, বাগে জান্নাত মহিলা মাদ্রাসা জয়সিদ্ধের মাহফিলে আমরা আসতে পারতাম না। মুসলমান ইমানদার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের কাজে ওই ব্যক্তিকে লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের মাহফিলে ওই ব্যক্তিকে আসার তৌফিক দান করেন যাকে আল্লাহ মহব্বত করেন, যাকে আল্লাহ ভালোবাসেন, যার প্রতি আল্লাহ খুশি, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের কাজে লাগান। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের মাহফিলের আলোচনায় আসার এবং বসার তৌফিক দান করেন। মুসলমান ইমানদার ভাই, এই আলোচনার দ্বারা বুঝতে পারলাম আমাদেরকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এতে বোঝা যায় আল্লাহ খুশি না বেজার? আরে জোরে বলুন না, খুশি না বেজার? আল্লাহ খুশি হওয়ার কারণেই আমাকে আর আপনাকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যদি আল্লাহ খুশি হইতেন না, আসার এবং বসার তৌফিক দান করতেন না। এই জন্য মহান রবের একবার শুকরিয়া আদায় করার দরকার। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলাম? এই শুকরিয়াটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, গ্রহণ হয়ে যায়, মহান আল্লাহ এর উসিলায় আপনাকে এবং আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়াতে ছোট্ট একটা ঘটনা আছে। আল্লামা ইয়াহিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি যখন ইন্তিকাল করলেন, আরেকজন আল্লাহর এক ওলি স্বপ্নে দেখলেন। দেখে জিজ্ঞাসা করলেন, ও আল্লামা ইয়াহিয়া, তুমি তো বড় মুফতি ছিলাই, তুমি তো বড় আল্লাহর ওলি ছিলাই, নেককার বান্দা ছিলাই, বুজুর্গ ছিলাই, এতে কোনো সন্দেহ নাই। বলুন তো আপনার সাথে, তোমার সাথে মহান আল্লাহ কিরূপ আচরণ করেছেন? ইয়াহিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে যখন আল্লাহর সামনে নিয়ে যাওয়া হলো, মহান আল্লাহ বলতে লাগলেন, হে আল্লামা ইয়াহিয়া, তোমার নামাজটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার রোজাটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার হজটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার যাকাত দেওয়াটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার জিহাদ করাটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার দান খয়রাত করাটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার দাওয়াতটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। তবে তুমি যে দ্বীনে মাহফিলে যাইতে আর সেখানে গিয়া আমি আল্লাহর প্রশংসা করতে অন্তর থেকে চিন্তা গবেষণা করে, মুখ দ্বারা বের করে, মুখ ভরিয়া আমি আল্লাহর প্রশংসা করতে, এই যে প্রশংসা করতে, এটা খুব ভালো লাগতো। এই প্রশংসাটা আমি আল্লাহর কাছে পছন্দ হইতো। এই জন্য আল্লামা ইয়াহিয়া, এই প্রশংসার খাতিরেই আমি মহান আল্লাহ আজকে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করতাম কি করতাম না? আপনারা চিন্তা করে দেখবেন, আপনি যদি মেম্বার সাহেবের প্রশংসা করেন, মেম্বার সাহেব খুশি হয় না বেদার হয়? আরে জুড়ে বলুন না, খুশি হয় না বেদার হয়? বেদার হয়। মুসলমান ইমানদার ভাই, আপনি যদি চেয়ারম্যান সাহেবের প্রশংসা করেন, চেয়ারম্যান সাহেব খুশি হয়, বেদার হয় না? আপনি যদি এমপি সাহেবের প্রশংসা করেন, এমপি সাহেব খুশি হয়, বেদার হয় না? আপনি যদি মন্ত্রী সাহেবের প্রশংসা করেন, মন্ত্রী সাহেব খুশি হয়, বেদার হয় না? মুসলমান ইমানদার ভাই, আপনি যদি প্রধানমন্ত্রী সাহেবের প্রশংসা করেন, প্রধানমন্ত্রী খুশি হয় না বেদার হয়? খুশি হয়। এমন খুশি হয় আপনি যেটা চাইবেন সেটাই দান করবেন, আপনি যেই বিষয়ের আবেদন করবেন সেটাই দান করবেন। আর সমস্ত রাজাদের রাজা মহারাজা হইলেন আল্লাহ, সমস্ত বাদশার বাদশা মহান বাদশা হইলেন আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে খুশি হবেন না বেদার হবেন?
হবেন? খুশি হবেন। মুসলমান ইমানদার ভাই, এই জন্য তো মহান আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ শরীফের মধ্যে সর্বপ্রথম আল্লাহ প্রশংসার শিক্ষা দিয়েছেন, প্রশংসার শিক্ষা দিয়েছেন। মহান রবের প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো। দুনিয়ার মানুষের প্রশংসা করলে যেমনি ভাবে তিনি খুশি হন, এরপরও উপটোকন দেন, ঠিক তেমনি ভাবে মহান রবেরও প্রশংসা করলে তিনি খুশি হন। এমন খুশি হন মহান আল্লাহ দয়ার গুণে তার যে জান্নাত দিয়ে নিয়ামত, ওই জান্নাত নামক নিয়ামত বান্দাকে মহান আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কার প্রশংসা করতাম? আল্লাহর। একটু সামনে আগান, মুরব্বীরা বেয়াদবি মনে করবেন না, আমি আপনাদের ছেলের বয়সী, কিন্তু সবার একটা নিয়ম আছে, এই হিসাবে বলতেছে আপনারা একটু সামনে আগান। আল্লাহ যেই সমস্ত মুরব্বীরা আমি বলছি, আল্লাহ তাদের বাচ্চার বয়সী, ছেলের বয়সী, আল্লাহ সন্তানের বয়সী আমি বলছি, তারা মেনে নিয়েছেন, সামনে চলে এসেছেন। আল্লাহ এই মুরব্বীদের হায়াতে বরকত দিয়ে দাও, জীবনে বরকত দিয়ে দাও, পরিবারে বরকত দিয়ে দাও, সব ধরনের রোগ থেকে হেফাজত ফরমাও। আল্লাহ ঈমানের অবস্থা মৃত্যু দান করিও। সবাই জোরে বলুন আমিন। তো যাই হোক, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে তথা অনুযায়ী আমি কিছু দ্বীনি আলোচনা পেশ করার চেষ্টা করব। মুসলমান ইমানদার ভাই, সর্বপ্রথম আপনারা বলুন, সময় একবারে স্বল্প, এই জন্য দীর্ঘ ভূমিকা পেশ করা যাবে না, সময় একবারে স্বল্প। আসর এর অর্থ হইল নিংরানু, নিংরানু বুঝেন, একবারে স্বল্প, আসরের টাইমটা একবারে স্বল্প, এই জন্য আমার আলোচনা একবারে স্বল্প। কোন দিকে করবো না আমি নিজেই দিশা পাইতেছি না। কারণ কোরআনের তফসিরে কোনো শেষ নাই, কখনো আলোচনা করে শেষ করা যাবে না। আমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু তফসির কখনো শেষ করা যাবে না। মুসলমান ইমানদার ভাই, মহান আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তার গোলামি করার জন্য। কি বলেন? আল্লাহ আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। প্রত্যেকটা মানুষ, যে কোনো মানুষ একটা বস্তু যদি বানায়, তার উদ্দেশ্য থাকে। যিনি প্যান্ডেল বানাইছেন, প্যান্ডেল বানানোর একটা উদ্দেশ্য রয়েছে। যিনি মাইকটা বানাইছেন, মাইকটা বানাইবার একটা উদ্দেশ্য রয়েছে। যিনি ফ্যানটা বানাইছেন, ফ্যান বানাইবার একটা উদ্দেশ্য রয়েছে। যিনি দোকান দিয়েছেন, দোকান দেওয়ার একটা উদ্দেশ্য রয়েছে। যিনি ঘর বানাইছেন, ঘর বানাইবার একটা উদ্দেশ্য রয়েছে। যিনি মাদ্রাসা বানাইছেন, মাদ্রাসা বানাইবার উদ্দেশ্য রয়েছে। যিনি মসজিদ বানাইছেন, মসজিদ বানাইবার উদ্দেশ্য রয়েছে। যিনি লন্ডন গেছেন, লন্ডন যাওয়ার উদ্দেশ্য রয়েছে। যিনি আমেরিকা গেছেন, আমেরিকা যাওয়ার উদ্দেশ্য রয়েছে। যিনি সংগঠন করেছেন, সংগঠন করার উদ্দেশ্য রয়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মহান রব আমাদেরকে বানাইছেন, বানানোর একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হলো আল্লাহ নিজেই ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে বানাইছি, মানুষ জাতিকে বানাইছি একমাত্র আমি মহান রবের ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? তার ইবাদত করার জন্য। এখন আপনারা বলুন, ইবাদত শুধু আমরা পুরুষের উপর ফরজ না মহিলাদের উপর ফরজ? নামাজ শুধু আমরা আদায় করা লাগবে না মহিলারাও আদায় করা লাগবে? মহিলারাও। রোজা শুধু আমরা আদায় করা লাগবে না মহিলারাও আদায় করা লাগবে? মহিলারাও। হজ শুধু আমরা আদায় করব না মহিলারাও? মহিলারাও। যাকাত দেওয়া শুধু আমাদের উপরে ফরজ না, মহিলাদের উপরে ফরজ আছে। দান খয়রাত শুধু আমাদের উপরে না, মহিলাদের জন্য দান খয়রাত করা জরুরি আছে। যারা বলুন ঠিক কিনা? যেমনি ভাবে আল্লাহর নীতিবিধান পুরুষদের জন্য জরুরি, ঠিক তেমনি ভাবে আল্লাহর নীতিবিধান মহিলাদের জন্য জরুরি। আমরা যেমনি ভাবে নামাজ পড়ি, মহিলাদের নামাজ পড়া লাগবে। এখন বলুন তো, আল্লাহ তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত মন গড়া করা যাবে? মন গড়া করা যাবে না। নামাজ পড়তে হলে নামাজের নীতিবিধান শিক্ষা গ্রহণ করতে হয়। রোজা রাখতে হলে রোজার নীতিবিধান শিক্ষা গ্রহণ করতে হয়। হজ করতে হলে হজের নীতিবিধান শিক্ষা গ্রহণ করতে হয়। যাকাত দিতে হলে যাকাতের নীতিবিধান শিক্ষা গ্রহণ করতে হয়। দান খয়রাত করতে হলে দান খয়রাতের নীতিবিধান শিক্ষা গ্রহণ করতে হয়। জোরে বলুন ঠিক কিনা? এই নীতিবিধান যেমনি ভাবে আমাদের উপরে জরুরি, ঠিক তেমনি ভাবে মহিলাদের উপরেও জরুরি। এই নীতিবিধান যেই ঘরে শিক্ষা দেওয়া হয় সেই ঘরকে বলা হয় মাদ্রাসা। ইবাদতের নীতিবিধান যেই ঘরে শিক্ষা দেওয়া হয় সেই ঘরকে কি বলা হয়? মাদ্রাসা। মাদ্রাসা যেমনি ভাবে পুরুষের জন্য জরুরি, ঠিক
তেমনি ভাবে মহিলাদের জন্য জরুরি। জোরে বলুন ঠিক কিনা? মাদ্রাসা যেমনি ভাবে পুরুষের জন্য জরুরি, ঠিক তেমনি ভাবে মহিলাদের জন্য জরুরি। এই জরুরি আলোকে আমার প্রিয় ভাই হাফিজ নুরুল আমিন সাহেব আপনাদের নেক দোয়াতে, আপনাদের সাহায্য সহযোগিতায়, আপনারা সময় দেওয়ার কারণে তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন ঠিক কিনা? এই বাগে জান্নাত মহিলা মাদ্রাসা, জয়সিদ্ধের বাগে জান্নাত মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মহিলাদেরকে কি দেওয়ার জন্য? দিনের জ্ঞান শিক্ষা করার জন্য। কিভাবে ঠিকমতো নামাজ পড়া যায়, কিভাবে ঠিকমতো রোজা রাখা যায়, কিভাবে ঠিকমতো যাকাত দেওয়া যায়, কিভাবে ঠিকমতো হজ করা যায়, কিভাবে ঠিকমতো দান খয়রাত করা যায়, কিভাবে ঠিকমতো নেক আমল করা যায়, এই 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 উদ্দেশ্যে এই মহিলা মাদ্রাসাকে বাগে জান্নাত মহিলা মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? না, আপনারা এই মাদ্রাসা বানাইছেন নিজের সুনামের জন্য, নিজের সুনামের জন্য না। আমার মেয়েটা কিভাবে দিনদার হইতে পারে, আমার বউটা কিভাবে দিনদার হইতে পারে, আমার বোন কিভাবে দিনদার হইতে পারে, আমার ওয়াইফ কিভাবে দিনদার হইতে পারে, এই নীতিতে এই মাদ্রাসা বানানো হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাই, আমার আলোচ্য বিষয় হলো যেমনি ভাবে পুরুষের জন্য দিনের জ্ঞান শিক্ষা করা জরুরি, ঠিক তেমনি ভাবে মহিলাদের জন্য দিনের জ্ঞান শিক্ষা করা জরুরি। শিক্ষা করতে হলে বাড়ি ঘরে বসে করা যায় না, বাড়ি ঘরে এই শিক্ষার কোনো ব্যবস্থা নাই। এই জন্য এই মাদ্রাসা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা থাকতো না কালকে বন্ধ হয়ে যাইত। কে কে বলেন থাকতো? হাতটা তুলে দেখান। আল্লাহ যারা হাত তুলেছেন, আল্লাহ ওনাদের হায়াতের মাঝে বরকত দিয়ে দাও, আর এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত দেখার তৌফিক দিয়ে দাও। সবাই জুড়ে বলুন আমিন। মুসলমান ইমানদার ভাই, এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যেমনি ভাবে দিনের জ্ঞান শিক্ষা করা পুরুষের জন্য জরুরি, ঠিক তেমনি ভাবে মহিলাদের জন্য দিনের জ্ঞান শিক্ষা করা জরুরি। মুসলমান ইমানদার ভাই, এই দুনিয়াতে যত বড় বড় আলিম হয়েছেন, যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, এই বড় বড় আলিম হওয়ার মধ্যে, বড় বড় আল্লাহর ওলি হওয়ার মধ্যে মার হাত রয়েছে না? কি বলেন? কার হাত রয়েছে? বাপের হাত তো আছে, এক নম্বর হলো মার হাত। মার হাত রয়েছে, মার চেষ্টা সাধনা রয়েছে। বাপে যদি 100 টাকা গোপনে ছেলেকে দেয় বা মেয়েকে নেয়, মা গোপনে আরো 200 টাকা দিয়ে দেয়। আর দেয় কি দেয় না? কেন? তার ছেলের মনটা যেন উৎফুল্ল থাকে, খুশি থাকে, আর খুশি মনে দিনের জ্ঞান শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য যতবার আল্লাহর ওলি হয়েছেন এই জগতে, যতবার আল্লাহর বুজুর্গ হয়েছেন, সবার এই বুজুর্গ হওয়ার মধ্যে, ওলি হওয়ার মধ্যে, বড় আলিম হওয়ার মধ্যে মার হাত রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাই, আপনাদের গর্ব, এই সুনামগঞ্জের গর্ব তথা সারা বাংলাদেশের গর্ব আল্লামা নূর ইসলাম খান। ওনার প্রশংসা যেখানে যায় সেখানেই পাওয়া যায়। সারা বিশ্বের মধ্যে ওনার সুনাম ছড়িয়ে আছেন। আল্লামা নূর ইসলাম খান এত বড় আলিম হয়েছেন মার উসিল্লায়। কার উসিল্লায়? মার উসিল্লায়। মুসলমান ইমানদার ভাই, শেখে গাজনী রহমতুল্লাহ আলাই বড় আল্লাহ বলেছিলেন একমাত্র মার দোয়ার বরকতে। শুধু তা নয়, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বড় আল্লাহর ওলি হয়েছেন মার দোয়ার মাধ্যমে। এইবারে শুধু তা নয়, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই বড় আলিম হয়েছেন মার দোয়ার মাধ্যমে। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই বড় আলিম হয়েছেন মার দোয়ার মাধ্যমে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বড় ইমাম হয়েছেন মার দোয়ার মাধ্যমে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বড় আলিম হয়েছেন মার দোয়ার মাধ্যমে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বড় ইমাম হয়েছেন মার দোয়ার মাধ্যমে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বড় ইমাম হয়েছেন মার দোয়ার মাধ্যমে। এক কথায় এই জগতে যারাই সফলতা লাভ করেছেন, এই সফলতার মধ্যে মার হাত রয়েছে। জোরে বলুন ঠিক কিনা? যেমন একটা ঘটনা বলি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার বয়স যখন হাঁটে হাঁটে পা করে 2 বছর হলো, ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বড় একজন ইমাম ছিলেন। আমাদের ইমাম নয়, তবে তিনি হকপন্থী ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যখন শিশু 2 বছর বয়স, ওনার আব্বা ইন্তিকাল করলেন। এখন তো মা ফেরেশানিতে, এই ছেলেকে কি করবেন তে করবেন না, বাপ নাই। একসময় বাপ থাকলে কোনো সমস্যা ছিল না, বাপ যেহেতু নাই, মা একমাত্র। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার বয়স মাত্র 2 বছর, শিশু ছেলে, কি করা যায়?
ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির আম্মা ছিলেন দিনদার, ওই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। মুসলমান ইমানদার ভাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে যখন উনার আম্মা মাদ্রাসায় ভর্তি করে দিলেন, হিফজখানা ভর্তি হলেন, মাদ্রাসায় ভর্তি হলেন, হিফজখানা ভর্তি হলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 7 বছর বয়সে পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা কোরআন 7 বছর বয়সে তিনি মুখস্থ করে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বলার মাঝে লাভ না ক্ষতি? আরে জোরে বলুন না, লাভ না ক্ষতি? সুবহানাল্লাহ বলতে গিয়ে যদি আপনি ইন্তিকাল করেন, মহান আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? কেমন লাভ? একটা ঘটনা বলি। আল্লাহর ওলি হাঁটতেছেন, হাঁটতে কষ্ট হয় না? আরে বলুন না, কষ্ট হয় না? যদি এখান থেকে আপনি পাতাইরা বাদরা হেঁটে যান, এরপরে কষ্ট হয় কি হয় না? হয়। মুসলমান ইমানদার ভাই, আল্লাহর ওলি হাঁটতেছেন, হাঁটতে কষ্ট হয়ে গেল, ভাবতে লাগলেন আমার তো কষ্ট হয়ে গেছে, একটু রেস্ট নেওয়া দরকার, রেস্ট নিলে আমার কষ্টটা দূর হবে, লাঘব হবে। সামনে দেখলেন একটা কবরস্থান, ভাবতে লাগলেন কবরস্থানে দেখা যায় গাছ আছে, এই কবরস্থানের গাছের নিকটে আমি রেস্ট নিয়ে নিব, এতে আমার 2টা ফায়দা হবে। 1 নম্বর আমার কষ্টটা দূর হবে, 2 নম্বর কবরওয়ালাকে দেখে পরকালের কথা স্মরণ হবে। বা কি বলেন, কবরকে দেখলে পরকালের কথা স্মরণ হয় না? এই জন্য হে যুবক, হে দুনিয়ার মুসলমান, আপনার অন্তরে যদি দুনিয়ার কোনো লিপ্সা জাগে, আপনার অন্তরে যদি কোনো কবিরা গুনার আগ্রহ জাগে, চাহিদা জাগে, সাথে কবরস্থানে চলে যাইবাই, দেখবাই এই আগ্রহ তোমার অন্তরে থাকবে না। ঠিক জোরে বলুন, ঠিক কি না? এতে বোঝা যায় মাঝে মাঝে কবরস্থানে যাইতাম, মাঝে কবরস্থানে গিয়ে কবর দিয়া করতাম মনের অবস্থা পরিবর্তন হওয়ার জন্য। আল্লাহর ওলি ভাবতে লাগলেন আমি কবরস্থানে গিয়ে রেস্ট নেব। মুসলমান ইমানদার ভাই, যাইতে দেখবেন যখন কবরস্থানের পাশে গেলেন, যেই মুহূর্তে বসবেন সামনের দিকে তাকাইলেন, তাকানোর পর দেখলেন একটা কবর উঁচু দেখা যায়, আর এই কবরটার মধ্যে একটা ছিদ্র আছে, একটা সুরাগ আছে। আল্লাহর ওলি ভাবতে লাগলেন অনেকগুলো কবর আছে, একটা কবরও ছিদ্র নাই, এই কবরটাতে ছিদ্র দেখা যায়, কি ব্যাপার? হয়তো কোনো কারণ আছে, এই কারণটা দেখার দরকার। মুসলমান ইমানদার ভাই, আল্লাহর ওলি রেস্ট না নিয়া আস্তে আস্তে করে এই কবরটার পাশে গেলেন, কবরটার পাশে গিয়া তাকাইলেন, কিন্তু ভিতর অংশ দেখা যায় না, ভিতরে তো একবার অন্ধকার, দেখা যায় না। আল্লাহর ওলি কি করলেন? একটু নত হওয়ার পর সুদৃষ্টি দিয়া এই কবরের সুরত দিয়ে তাকানোর পর দেখলেন এই কবরওয়ালা দাঁড়াইয়া কবরে নামাজ পড়তেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আপনারা বললেন সুবহানাল্লাহ, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিও উনার মুখ দিয়ে বের হয়ে আসলো সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, যেই মুহূর্তে আল্লাহর ওলির মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসলো সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতে কবরওয়ালার জবান খুলে গেল। কবরওয়ালা ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর ওলি, আপনি যে সুবহানাল্লাহ একবার পাঠ করেছেন, সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দেন। আর আমি এই কবরে 400 বছর ধরে দাঁড়া মহান রবের নামাজ পড়তেছি, এই সওয়াবটুকু আপনি নিয়ে নেন। মুসলমান ইমানদার ভাই, আল্লাহর ওলি বলেন আমি আজীব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি মাত্র একবার সুবহানাল্লাহ পাঠ করলাম, আর কবরওয়ালা কবরে দাঁড়ায় 400 বছর ধরে আল্লাহ ইবাদত করতেছে, আল্লাহর নামাজ আদায় করতেছে। আমি তো সুবহানাল্লাহ মাত্র একবার পাঠ করেছি, আর তিনি কবরে দাঁড়ায় 400 বছর ধরে নামাজ আদায় করতেছেন। তিনি আবার বলেন, কবরওয়ালা বলেন সুবহানাল্লাহ সওয়াব আমাকে দিয়ে দেন। যাই হোক, কবরওয়ালা ডাক দিয়ে বলেন আপনি সুবহানাল্লাহ সওয়াব আমাকে দিয়ে দেন, আর আমি যে 400 বছর ধরে নামাজ পড়ছি এই সওয়াব নিয়ে নেন। আল্লাহর ওলি আজীব হয়ে জিজ্ঞাসা করলেন, অবাক হয়ে, কি ব্যাপার বুঝতে পারলাম না। কবরওয়ালা ডাক দিয়ে বলেন আমি যে 400 বছর ধরে কবরে নামাজ পড়তেছি, 400 বছর ধরে বিন্দু পরিমাণ সওয়াব নাই, কিন্তু আপনি যে একবার সুবহানাল্লাহ পাঠ করেছেন দুনিয়াতে থেকে, এই সুবহানাল্লাহর কি সওয়াব আপনি তো দেখতেছেন না, আমি কবরওয়ালা দেখতেছি। ও আল্লাহর ওলি, একবার যে সুবহানাল্লাহ পাঠ করেছেন এর সওয়াব কতটুকু আমি দেখতে পাইতেছি। মহান রব্বুল আলামিন আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে
আছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে এর সওয়াব দ্বারা ওই ফাঁকা জায়গাকে মহান রব সওয়াব দ্বারা বইরা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আরেকবার আমরা বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে কোরআনের হাফিজ হয়ে গেলেন। কার হাত? বাপের হাত না মার হাত? আরে জোরে বলুন না, বাপের হাত না মার হাত? মার হাত। 10 বছর বয়সে তিনি হাফিজুল হাদিস হয়ে গেলেন। আল্লাহর রাস্তা বলুন সুবহানাল্লাহ। হাফিজুল হাদিস কাকে বলা হয়? যার লাখ লাখ হাদিস টুটস্থ, যার লাখ লাখ হাদিস কি টুটস্থ মুখস্থ, তাকে বলা হয় হাফিজুল হাদিস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন 10 বছর বয়সে হাদিসের একটা কিতাব হইল মুয়াত্তা মালিক, এটা আমি মুখস্থ করে ফেললাম। মুয়াত্তা মালিকের মধ্যে হাজার হাজার হাদিস আছে। হুজুর পড়ছেন, আমিও পড়ছি, আমি পড়াইছো, আলহামদুলিল্লাহ পড়াইছো। হাজার হাজার হাদিস আছে। আমরা একটা দুইটা হাদিস মুখস্থ করতে পারি না, হাজার হাজার হাদিস মুখস্থ করা এটা কোন সামান্য ব্যাপার না, অনেক অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন 10 বছর বয়সে আমি মুয়াত্তা মালিক মুখস্থ করে ফেললাম। কিভাবে করে ফেললাম? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন একবার আমি আমার আম্মার সাথে হজ করার জন্য রওনা করলাম, আমার আম্মা জানের সাথে হজ করার জন্য রওনা করলাম। হজ যখন আদায় করলাম, এরপর আমরা মক্কাতেই থেকে গেলাম, আর কোথাও আমরা যাই নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন একবার হজরত অবস্থায় একজন মুরব্বিকে দেখলাম। মুরব্বিকে দেখলাম, এই মুরব্বি আমার দিকে তাকায় আছেন, আমার দিকে তাকায় আছেন। যখন এই মুরব্বি আমার দিকে তাকায় রইল, আমি আস্তে আস্তে করে মুরব্বির কাছে গেলাম, গিয়ে বলতে লাগলাম, শ্রদ্ধেয় মুরব্বি সাহেব কেন আমার দিকে তাকায় আছেন? বলতে লাগলেন, আমার মনে হয় তুমি কুরাইশ বংশে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ আমি কুরাইশ বংশে। তুমি যদি কুরাইশ বংশ হয়ে তাকাও, তাহলে আমার কাছে কিছু খানা আছে, এই খাবারের মধ্যে তুমি শরীক হইতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি দাওয়াত কবুল করে ফেললেন, খানার মধ্যে শরীক হইলেন, খাইলেন। আহার যখন করে শেষ, মুরব্বিকে জিজ্ঞাসা করলেন, হে মুরব্বি আপনার বাড়ি কোথায়? মুরব্বি বলতে লাগলো, আমার বাড়ি হইল মদিনা শরীফে। বলুন না সুবহানাল্লাহ। বললেন আমার বাড়ি হইল মদিনা শরীফে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তখন আগ্রহ জাগলো, শুনেছি মদিনার মধ্যে সবচেয়ে বড় আলিম হইলেন ইমাম মালিক। ওই ব্যক্তি বলতে লাগলো, মুরব্বি বলতে লাগলো, হ্যাঁ মদিনা শরীফের মধ্যে সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলিম হইলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি বললেন, আমি তার কাছে যাইতে চাই। মুরব্বি বললেন, কোনো অসুবিধা নাই, আমার একটা উট খালি আছে, এই খালি উটে আপনি আরোহণ করবেন, আরোহণ করে আমার সাথে চলবেন। মুসলমান ইমানদার ভাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই মুরব্বির সাথে একটা উটের মধ্যে আরোহণ করে মদিনার দিকে রওনা করলেন। উটে আরোহণ করে মদিনার দিকে রওনা করলেন। মদিনা যাইতে এইতে 16 দিন সময় লাগলো। ইমাম শাফি বলেন, ওই 16 দিনে আমি 16 বার কোরআন খতম করলাম। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ আস্তে। 16 দিন সময় লাগলো, 16 দিন আমি 16 বার কোরআন খতম করলাম। যখন মদিনা শরীফে গিয়ে পৌঁছার পর দেখলাম একজন মুরব্বি মদিনার বারিন্দাতে বসলেন। বসিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের হাদিস পড়াইতে লাগলেন। যেমনি ভাবে খান সামুদ্র দামাত বারকাতুল আলিয়া আপনাদের মাদ্রাসা দরগাপুর মাদ্রাসায় ক্বালা রাসূল নবীদের হাদিস পড়ান, ঠিক তেমনি ভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের বারিন্দায়, মসজিদে নববীর বারিন্দায় হাদিস পড়াইতে লাগলেন। হাজার হাজার ছাত্র ওনার হাদিস পড়া শুনতেছেন, লিখতেছেন। ইমাম শাফি বলেন, এই অবস্থা দেখে আমিও বসে গেলাম। আমি বসিয়া কিন্তু আমার সাথে কোনো খাতা নাই, কোনো কলম নাই, ভাবতে লাগলাম আমি কিভাবে লিখবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন আমি একটা লাকড়ি তালাশ করলাম, একটা লাকড়ি তালাশ করে, একটা খড়কুটা তালাশ করে আমি আনলাম। আনিয়া হাতকে বানাইলাম খাতা, হাতকে খাতা বানাইয়া আমি লেখি আর মুখস্থ করি, আপনারাই বলুন হাতের মধ্যে লেখা যায়? আর লাকড়িতে রাখি, লাকড়ির মধ্যে কোনো খালি আছে? খড়কুটার মধ্যে কোনো খালি আছে? তাই ইনি শুধু লেখার ভাব ধরছেন। তিনি বলেন, আমি লেখার ভাব ধরছি আর লিখতেছি, বাস্তবে এখানে লেখি না, আমি আমার অন্তরে লিখতেছি। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ আসতে বলেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন,
অন্যান্য ছাত্রদের খাতা কলম আছে, আমার কোনো খাতা কলম নাই। ভাবতে লাগলাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হইলেন মদিনার সবচেয়ে বড় আলিম, ওনার ছাত্র হওয়া আমার দরকার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন একটা খড়কুটো আমি তালাশ করলাম, খড়কুটোতে কোনো খালি নাই, আমি এটাকে কলম হিসেবে ব্যবহার করলাম, হাতটাকে বানাইলাম আমি খাতা, হাতের মধ্যে হাদিস লিখতে লাগলাম আর মুখস্থ করতে লাগলাম। মুসলমান ইমানদার ভাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন এক পর্যায়ে তখন দরদ দিয়ে আসেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন হাদিসের দরদ দিয়ে যখন তিনি শেষ করলেন, ছাত্ররা চলে গেল, আমি বসে রইলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমার দিকে তাকাইলেন, আমার দিকে তাকাইয়া ওনার সুন্নত আমার দিকে পড়লেন, দেখতে পাইলেন হাতের মধ্যে আমি লিখতেছি, হাতের মধ্যে আমি লিখতেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাকে আহ্বান করলেন, হে ছাত্র তুমি এসো, বলো তো তোমার বাড়ি কোথায়? বলতে লাগলেন আমার বাড়ি হইল মক্কায়। ভালো কথা, হাতের মধ্যে কি লিখতেছো? উনি হাতটা দেখাইলেন, হাতের মধ্যে লেখা নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন তাহলে হাতের মধ্যে লেখার কেন ভাব ধরছো? ও ইমাম শাফি, হাতের মধ্যে তুমি কেন লেখার ভাব ধরছো? হাতের মধ্যে তুমি লিখতেছো না, একটা খড়কুটা, খড়কুটা তো খালি নাই, লেখার কোনো খালি নাই, হাতের মধ্যে কেন লেখার ভাব ধরছো? মুসলমান ইমানদার ভাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমি আসলে লেখার ভাব ধরি নাই। যেই মুহূর্তে আমি মক্কা থেকে মদিনা আসলাম, মসজিদে নববীর বারিন্দা বসলাম, আপনার হাদিসের দরস শুরু হয়ে গেল, আপনার হাদিসের দরস আরম্ভ হয়ে গেল। ভাবতে লাগলাম হাজার হাজার উলামায়ে কেরাম আপনার ছাত্র, আমিও আপনার ছাত্র হই, ছাত্র হওয়ার জন্য আমি বাদ করলাম। দেখতে দেখা যায় আমি হাতের তলে তালুর মধ্যে লিখতেছি, বাস্তবে আমি হাতের তালুর মধ্যে লিখি নাই, বাস্তবে আমি আমার অন্তরের মধ্যে লিপিবদ্ধ করতেছি। মুসলমান ইমানদার ভাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ভাবতে লাগলেন তাহলে ইমাম শাফিকে আমার পরীক্ষা করা দরকার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন আমি 127 হাদিস বর্ণনা করেছি, বলো 127 হাদিস তোমার এখন বলতে হবে। মুসলমান ইমানদার ভাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিকে যখন এই প্রশ্ন করলেন আমি 127 হাদিস বর্ণনা করেছি, এই হাদিসগুলো তুমি মুখস্থ বলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা একটা করে হাদিসের সনদ বলতে লাগলেন, একটা একটা করে হাদিসের সনদ বলতে লাগলেন, বলতে বলতে 127 হাদিস সনদ সহ তিনি বর্ণনা করলেন। তা আমার কথা ছিল ভাই অনেক লম্বা ঘটনা, সময় স্বল্প। এই জগতে যারাই বড় আলিম হয়েছে, এই আলিম হওয়ার মধ্যে কার হাত আছে? মায়ের হাত আছে। এই জন্য মার জন্য দিনের জ্ঞান শিক্ষা করা দরকার আছে না নাই? আরে জোরে বলুন না, আছে না নাই? এই মা জাতিরা যাতে করে দিনের জ্ঞান শিক্ষা গ্রহণ করতে পারে, বোনরা যাতে করে দিনের জ্ঞান শিক্ষা গ্রহণ করতে পারে, মেয়েরা যাতে করে দিনের জ্ঞান শিক্ষা করতে পারে, এই জন্য আপনাদের মুরব্বিয়ানে কেরামের পরামর্শে এই বাগে জান্নাত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এখন আপনারা বলুন এই মাদ্রাসা আজকে থাকতো, আজকে বন্ধ হয়ে যাইতো না কিয়ামত পর্যন্ত থাকতো? আর কে কে রাজি আছেন দেখেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকতো? কে কে? আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বাগে জান্নাত মহিলা মাদ্রাসা। আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমায়, জোরে বলুন আমিন। এখন হলো ভাই সারাটা দিন যেই সমস্ত ফেরেশতারা পাহারা দিয়েছিল এখন সন্ধ্যা হয়ে যাবে, একটু পরে চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আপনার অমুক বান্দাকে জয়সিদ্ধি মহিলা বাগে জান্নাত মহিলা মাদ্রাসায় রেখে আসলাম, দান খয়রাত করার অবস্থায় রেখে আসলাম। এই অবস্থা যখন আল্লাহ ওই ফেরেশতারা যখন আল্লাহর কাছে বলবেন, এখন বলুন আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। এমন খুশি হবেন ইয়া রাসূলুল্লাহ মহান আল্লাহ আপনাকে maaf করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এখন বলুন তো এই মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকার জন্য আমি সুসময় 1 মণ দান অথবা 1000 টাকা দিব, কে রাজি আছেন? আমি দিব 1 মণ।